আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটি ডিভাইস তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আসলাম এবং কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের কাছে জানাবো এবং সেটা হাতে কলমে দেখাবো। আর তা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য অটোমেটিক যে ডিভাইস, সেই ডিভাইসের সার্কিট। আপনি চাইলে এই সার্কিটটি আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারেন। হ্যান্ড স্যানিটাইজারের জন্য অটোমেটিক যেমন করা যাবে, তেমনই টিউবওয়েলে যারা হাত ধোয়ার জন্য ডিভাইস তৈরি করতে চান অটোমেটিক, সেটাও এই সার্কিট দিয়ে সম্ভব। এবং এই জাতীয় যত ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজে এই সার্কিট দিয়ে করা যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আজকে মূল কাজে যাব। আর মূল কাজে যাওয়ার আগে আমি সব সময়ের মতো আজকে অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলটিতে এখন নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। নতুন ভিডিও পাওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। শুরু করছি। 1K রেজিস্টর 547 বেস অর্থাৎ মাঝের পিনের সাথে অ্যাডজাস্ট করা হইল। এবং মডিউলের ইমিটার নেগেটিভের সাথে আর বেসের সাথে 1K রেজিস্টারের সাথে আউট মডিউলটির সাথে লাগানো হইল আউট পিন। আর এখানে যে ডায়োডটা সেট করলাম 4007, ডায়োডটা উল্টানো হবে অবশ্যই, একটু মিস্টেক হয়েছিল। তো যাই হোক, একটু পরে ঠিক হয়ে যাবে সেটা। হ্যাঁ, উল্টানো হয়েছে। আর কালেক্টরটা রিলের এক প্রান্তে আমরা সেট করব, অর্থাৎ নেগেটিভ ভোল্ট এখান দিয়ে আসবে ঠিক এইভাবে। আর পজিটিভ অর্থাৎ রিলের পজিটিভটা চলে যাবে মডিউলটির পজিটিভে, বিসিসিতে। দেখুন ঠিক এই জায়গা লাগানো হবে। হ্যাঁ, আমরা লাগিয়ে নিয়েছি ঠিক এইভাবে। আমাদের এখানে কাজ অনেকটাই শেষ বলা চলে, অনেক সহজ মডিউলটি। এই মডিউলটি দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, যেমন হ্যান্ড স্যানিটাইজার অটোমেটিক করার জন্য পাশাপাশি টিউবওয়েল আমরা সেট করতে পারি। যাই হোক, আমরা এটা ইউজ করার জন্য এই 4 ভোল্টের ব্যাটারিটা এখানে ব্যবহার করব। আর ব্যাটারিটা চার্জিংয়ের জন্য ওই সার্কিটটা আমরা ইউজ করব একটু পরে। যাই হোক, রিলের মাঝের পিন যেহেতু পজিটিভ দিয়ে যাবে, মাঝের পিন থেকে সেটা দেখাচ্ছি। এখানে আমরা নেগেটিভটা সেট করব এই জায়গায়। আমরা এখন চার্জিংটা একটু আগে বললাম যে কথাটা, চার্জিংটা আমরা ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করব। দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে, একটু খেয়াল করলে পারবেন। আর ওই পাশে নেগেটিভটা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ আমরা এটা দিয়ে এই মডিউলটি দিয়ে এই ব্যাটারিটা আমরা রিচার্জ করতে পারবো, অর্থাৎ বারবার চার্জ করতে পারবো মোবাইলের চার্জার দিয়ে। এখন আমরা যে পজিটিভ লাইনটা নিয়েছিলাম ওই সার্কিটটিতে রিলের পজিটিভে, ওখান থেকে আমরা ব্যাটারির পজিটিভে অ্যাডজাস্ট করে দিই। আর নেগেটিভটা আমরা একটি সুইচিংয়ের মাধ্যমে নিই, তাহলে জিনিসটা সহজ হবে এবং আমরা সুইচিং করতে পারবো। তাহলে আমরা সুইচ হয়ে নেগেটিভ ভোল্টটা আমরা দিক থেকে নেব। আমাদের অ্যাডজাস্ট প্রায় শেষ। এখন শুধুমাত্র আমাদের এই আউটপুট লোডটা করার জন্য। হ্যাঁ, ওকে, কাজ করছে। অফ করে নেই, তারপর বাকি কাজটা করি। আমরা একটি ফ্যান দিয়ে আমরা অর্থাৎ একটি ছোট 3.7
ভোল্টের মোটর দিয়ে আমরা আজকে এখানে একটু চেক করে নিই। আপনি এই কাজটাই শুধুমাত্র যা করতে পারেন, অর্থাৎ এখন যে কাজটা করব এটাই হচ্ছে মূল কাজ। মাঝের পিন থেকে আমরা মাঝের পিনটা পজিটিভটা দিয়ে দিছি অলরেডি, সো এই কর্নার থেকে পজিটিভটা নেবো আর নেগেটিভটা যাবে সরাসরি ব্যাটারি থেকে। এই মোটরটির জায়গায় আপনি টিউবওয়েলের কাজ করতে পারেন, এখানে এসে আপনার ওয়াটার পাম্প ইউজ করতে পারেন, সব কিছু সম্ভব। চলা শুরু হয়ে গেছে। যাক, আমরা এটা জাস্ট আরেকটু বোঝানোর স্বার্থে একটি বাল্ব ইউজ করব। দেখুন, খেয়াল করুন, এই বিয়ারটা ঘুরিয়ে আমরা আরও রেঞ্জ বাড়ানো কমাতে পারি। আমরা একটি কমপ্লিট সার্কিট তৈরি করতে যাচ্ছি বলতে শেষ পর্যায়ে। কমপ্লিট বলছি এই জন্যই যে এখানে একটি ব্যাটারি ইউজ করলাম, যেটা চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা একটা মোবাইলে চার্জার দিয়ে এখন একটু চার্জ দিয়ে দেখব আসলে চার্জ হচ্ছে কিনা। হ্যাঁ, চার্জ হচ্ছে। তো বন্ধুরা, সর্বশেষ যাবার আগে আমি আবার অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলটি নতুন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ করব, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।